আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখছেন আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ঠোঁটকে আমরা লিপস্টিক ব্যবহার করতে পারি। খালি ঠোঁটে কীভাবে লিপস্টিক আমরা এই ফটোশপের মাধ্যমে অ্যাড করতে পারি। দেখুন, আমরা এই যে ইমেজটা দেখছি, সেই ইমেজের মধ্যে আমরা ঠোঁটের মধ্যে লিপস্টিক অ্যাড করব। হ্যাঁ, আমি ছেলেদেরটা নিয়েছি, আপনারা চাইলে মেয়েদেরটা নিতে পারে। মূলত লিপস্টিক মূলত মেয়েদের জন্যই ব্যবহার করা হয়, কিন্তু আচ্ছা যাই হোক, এখন আমরা এই ঠোঁটটাকে প্রথমে হয়তোবা এলিপস টুল নিতে পারি, অথবা এই যে পেন টুল, লেসার টুল, ম্যাজিক টুল, যে কোনো একটি টুলের মাধ্যমে এই ঠোঁটের যে এরিয়াটা আছে সেই এরিয়াটাকে আমরা সিলেকশন করতে পারি। তার আগে বলে রাখি, আমরা আমাদের এই লিপস্টিকের ব্যবহারটা অনেকভাবেই করতে পারি, কিন্তু আজকে আমরা দুটিভাবে দেখব। ওকে, প্রথম ভিডিওটি অবশ্যই একটু লং হবে। আমরা দুটি অপশন দেখাবো, দুটি সিস্টেমে কীভাবে লিপস্টিক ঠোঁটের মধ্যে ব্যবহার করা যাবে, অ্যাড করা যায়। প্রথম নাম্বার হচ্ছে, আমরা প্রথমে এই যে ইমেজটা লেয়ার অপশানে, ইমেজটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা উপরে যে ইমেজটা আছে সেটাকে সিলেকশন রেখে আমরা এখানে পেন টুল, লেসার টুল অথবা কোনো একটা সিলেকশন টুলের মাধ্যমে আমরা এই ঠোঁটটাকে কী করব, সিলেকশন করব। তাহলে প্রথমে আমরা কি করি, পেন টুলটা ব্যবহার করি। পেন টুলটা ব্যবহার করব এখান থেকে এভাবে। ওকে, এটা দেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল ধরে এন্টার দিয়ে সিলেকশন করে ফেললাম। ওকে, হ্যাঁ, এটাকে কন্ট্রোল জে দিয়ে আমরা ডুপ্লিকেট করলাম। এই যে এটাকে ডুপ্লিকেট করলাম, ঠোঁটের ডুপ্লিকেট। তারপর আমরা এই যে লেয়ার অপশন, যে নিচে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করার পর এখানে সলিড কালারটা দিয়ে দেবো, হচ্ছে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটা আপনি দিয়ে দিতে পারেন। ওকে, এই যে কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এখানে এই যে উপরে যে একটা কালার ফিল এসেছে, এটাকে সিলেকশন রেখে এই যে ব্ল্যান্ডিং মোড থেকে উপর যে ব্ল্যান্ডিং মোডটা রয়েছে এখান থেকে ক্লিক করে আমরা মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই, ওকে, মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এখন আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে যে ব্ল্যান্ডিং অপশন এখানে ক্লিক করব। ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর এই যে নিচে যে দুইটা স্লাইডার রয়েছে ব্ল্যান্ডিফ, এখানে এই যে সাদা থেকে যে স্লাইডারটা আছে এটাকে আমরা একটু এদিক টেনে নিলাম। ওকে, টেনে নেওয়ার পর অল্টার ধরে আমরা এখান থেকে এটাকে এদিক টানলাম, এটাকে একটু এদিক টানলাম। যে দেখুন, আমি স্লাইডারগুলো টানছি আর ঠোঁটের মধ্যে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ যতটুকু অ্যাডজাস্টমেন্ট আপনার করা দরকার এতটুকু করে নেবেন। ওকে, উপর থেকে একটু টানলাম। ওকে, ক্লিক করে ফেললাম।
তারপর এটাকে আরেকটা আমরা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, তারপর আবার এটাকে করে দিব হচ্ছে আমরা স্ক্রিন মোডে নিয়ে নিলাম, হ্যাঁ, ব্র্যান্ডিং মোড থেকে। তারপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ব্র্যান্ডিং অপশন থেকে এখান থেকে আমরা এই কালোটাকে এতটুকু করে দিলাম, ঠিক এদিক সরিয়ে দিলাম এবং অল্টার চেপে এটাকে আমি এভাবে টেনে নিলাম। ওকে, তাহলে বন্ধুরা দেখবেন কত স্মুথলি আমাদের ওকে এই যে লিপস্টিক আমরা লাগিয়ে ফেললাম। ওকে, এখন যদি আমরা এখান থেকে একটু কমিয়ে দিতে পারি, যে এটা অ্যাডজাস্ট থাকে সেভাবেই আমরা কাজটা করতে পারি। এটা হলো একটা অপশন। আমরা একটা গুগল থেকে একটা ইমেজ আনি, একটা গার্লে, আচ্ছা, ভালো একটা রেজলিউশনে আমাদের একটা ইমেজ নেই। এটাই ধরুন আমরা নিলাম, এটাকে আমরা প্রথমে সেভ করে ফেললাম ডাউনলোডে। তারপর ডাউনলোড থেকে আমরা এটাকে ধরে ফটোশপে নিয়ে আসবো, এখানে ছেড়ে দিলাম, এখানে না, ওকে। আমরা একটা কাজ করব, সেটা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে ক্লিক করে সলিড কালার থেকে আমরা এখানে এই কালারটা দিয়ে দিই। ওকে, দিয়ে দেওয়ার পর আমরা এই যে লেয়ারের যে কালার ফিল এখানে সাদা আছে না, হোয়াইট যে মাস্ক করা আছে, সেটাকে কন্ট্রোল আই দিয়ে এটাকে আমরা রিভার্স করে ফেললাম। করার পর এখানে ব্রাশটা নিব, ব্রাশটা নেওয়ার পর এটাকে আমরা মাল্টিপ্লাই করে দেব। ওকে, মাল্টিপ্লাই, করে দিয়ে আমরা এখানে আস্তে আস্তে ঘষবো। শুরু করি, খুব পারফেক্ট করার চেষ্টা করবেন, আস্তে আস্তে করলেই পারফেক্টলি হয়ে যাবে। ওকে,
ওকে, আমরা তাহলে এখানে ব্রাশ করে ফেললাম। হ্যাঁ, ব্রাশ করার পর এটাকে আমরা ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে যাব। ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর এই যে আমাদের নিচে যে দুটি স্লাইডার রয়েছে এটাকে আমরা একটু এদিকে টানব। এক মিনিট, ফ্লাই স্লাইড টানছি আমরা এদিকে। এখন অল্টার ধরে এটাকে এদিকে নিয়ে আসবো। একটু ব্ল্যাকটাকে একটু এদিকে নিয়ে আসি, তো এটা হালকা ওকে। ব্যাস ওকে, এটা ছেড়ে আমরা আরেকটা কন্ট্রোল যেহেতু ডুপ্লিকেট করতে পারি, করার পর এটাকে আমরা স্ক্রিন দিতে পারি। স্ক্রিন দেওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন থেকে আমরা এই যে এগুলোকে আমরা একসাথে করে দিলাম, এটাকে একসাথে করে দিলাম, এটাকে একসাথে করে দিলাম। ওকে, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী কী বিষয়ে ভিডিও চান সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টটি জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।